আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। জি। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আহ, আমার বাবা আমার কাছে কিছু টাকা জমা রেখেছিলেন, মানে জমিয়েছিলেন। সেই টাকাটা এখন আমার কাছে আছে, কিন্তু আমার বাবা মারা গিয়েছেন। এখন ওই টাকাটা নিয়ম অনুযায়ী, ধর্মীয় নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমাদের ভাই বোনদের মধ্যে ভাগ করে নেয়া। কিন্তু আমি এটা চাচ্ছিলাম যে, যেহেতু আমরা ভাই বোনরা সবাই ওয়েল এস্টাবলিশড, তো এই টাকাটা দিয়ে আমি আমার বাবার জন্য মসজিদ তৈরি করে দিতে চাচ্ছিলাম। এবং এই টাকাটা আমার কাছে যখন উনি জমান, তখন আমার মাকেও উনি জানান নাই, কাউকেই জানান নাই, যার জন্য আমিও এখনো পর্যন্ত কাউকে জানাই নাই। যেহেতু আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি, আমার বাবার জন্য একটা মসজিদ তৈরি করতে চাচ্ছি, তো এটা কি জায়েজ হবে কিনা, নাকি এই টাকাটা এই ভাই বোনদের মধ্যে ভাগ করে নিতেই হবে? এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি কোনটা ভালো হবে। আমার জি। খুব ইচ্ছে যে আমার বাবার জন্য মসজিদ তৈরি করে দেই। কি আপনার ভাই বোনেরা যারা আপনার আব্বার ইন্তেকালের সময় বেঁচে ছিলেন, হ্যাঁ, তারা যদি রাজি থাকে, আর যদি তাদের কেউ এখন পর্যন্ত মারা গিয়ে থাকে, তাদের ছেলে মেয়েরা, তাহলে তারা যদি ওয়ারিসিন উত্তরাধিকারে যদি সবাই সম্মতি দেয় যে আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন, মসজিদ করেন, আমাদের কোনো আপত্তি নেই, তাহলে করতে পারবেন। আর একা একা শুধু টাকাটা আপনি গোপনে রেখে দিয়ে মসজিদ করবেন, এটা সবের কাজ না, গুনহার কাজ। কারণ মানুষ মারা যাওয়ার পরে সেই সম্পদের মালিক সেও থাকে না। তো আপনার আব্বা যখন মারা গেছেন, তখন মালিকানা স্থানান্তরিত হয়ে গেছে, শুধু আপনার কাছে নয়, বরং ওয়ারিসিন উত্তরাধিকারী যারাই ছিল, আপনার আম্মা যদি থেকে থাকে তার একটা ভাগ রয়েছে, আপনারা বোন কজন আছেন, ভাই কজন ছিল, তাদের ভাগ রয়েছে, বুঝা গেছে না? তো তাদেরকে দিতে হবে, আর না হলে দেওয়া আবশ্যক নয়। যদি তারা বলে যে না না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, মসজিদ করো, তুমি মসজিদ করো, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা। তাদের মতামত নিয়ে নেন, আশা করি তারা মতামত দেবে। যেহেতু তারা মুসলিম, বলেন যে এই টাকাটা আছে আমার আব্বার, আমার কাছে আমানত, কিন্তু আমি আসলে এটাকে মসজিদ করব বলে রেখেছিলাম, কিন্তু শরীয়তের মাসলা জানলাম যে সবার মতামত না নিলে মসজিদ করা সওয়াবের কাজ না, গুনার কাজ হবে, সে মানলাম না। আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনি করতে পারবেন মসজিদ, কিন্তু আপনি আপনার আব্বার টাকা আমানত আছে, সেটাতে কি করে মসজিদ করবেন? সেটা তো আর আব্বার হয়ে নাই। মারা যাওয়ার সাথে সাথে মালিকানা শেষ, কোনো মালিকানা, সামান্য কোনো মালিকানা থাকে না। কথা বুঝতে পারছেন? এই বিষয়টি বুঝে দিলেই হবে। তখন মালিকানা অটোমেটিক স্থানান্তরিত হয়ে যায়। একটা অংশ আপনার শুধু রয়েছে, বাকি অন্যান্য ভাই বোনদের অংশ রয়েছে, আপনার আম্বার অংশ রয়েছে। বারাকাল্লাহ ফিক।